হানাফিদের নামাজ কি সহিহ হাদিসের আলোকে আসে? আচ্ছা, মাযহাব মানা কি ফরজ? মাযহাব মানা ফরজ না, কিন্তু যে জানে আর যে জানে না, যে জানে না জাননেওয়ালারে কি করতে ফরজ, তারে জিজ্ঞেস করা কি? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম। সবাই তো জানবে না, তো মাযহাব মানাটা সেখান থেকে আসছে। কারণ অনেক চিকন চিকন ব্যাপার আছে, অনেক বারিক বারিক ব্যাপার আছে, এই জন্য মাযহাবের উদ্ভব হয়েছে। এটা আজকে না, কোন যুগে হয়েছে মাযহাবের উদ্ভব? আপনি কি জানেন যে সাহাবাদের মধ্যে মাযহাব ছিল এই ব্যাপারে? আব্দুল্লাহ মাসউদের মাযহাব এটা। ইমাম আউজাঈ আর আবু হানিফা দুইজনে তর্কের মতো একজন একজনের প্রশ্ন করতেছে। কি কয় শুনুন। কয় যে মাশাআল্লাহ জাযাকাল্লাহ, ইমাম আউজাঈ আবু হানিফারে কয় আপনি রফিয়া দেন যে করেন না, হানাফিরাও রফিয়া দেন করে। কোন সময় করে? তাহরিমার সময়। আল্লাহু আকবার, একবার করে, আপনি করেন না। কয় আপনি কেন করেন? তো ইমাম আউজাঈ কয় ইবনে ওমর, তার ছেলে কাসেম বলতেছেন যে ইবনে ওমর কি করতেন? রফিয়া দেয় করতেন, সেই জন্য আমরা করি। তা আপনি কেন করেন না? কয় ইবনে মাসউদের মাদ্রাসা হইল কুফায়, হযরত ওমর তারে পাঠিয়েছেন সেখানে। ইবনে মাসউদ করতেন না। তাহলে আমি ইবনে মাসউদকে নিয়ে, আপনি কাকে নিয়ে? ইবনে ওমরকে নিয়ে। এখন উনি প্রশ্ন তুলছেন আইয়ুহুমা আফকাহ, দুজনের মধ্যে বড় ফকিহ কে, ইবনে ওমর না কোনো ইবনে মাসউদ? তখন ইমাম আউজাঈ কয় ইবনে মাসউদ। তাহলে আমি বড়জন নিয়ে আসি, আপনি নিয়ে আসি। এগুলি ইখতিলাফি বিষয়, এগুলি কি? এই জন্য এটা যে কোনো একটা এক পেশে কথা বলা ঠিক না, যেটা আপনার কাছে ভালো লাগে করেন। আচ্ছা, হানাফিদের নামাজ কি সহিহ হাদিসের আলোকে আসে? কোনটা সহিহ হাদিসের আলোকে নাই আমার দেখাই দেন, আমি কি সবগুলি দেখাইতে পারবো? একটা দেখার এটা নাই। আমি তো জানিয়েই পড়ি, আমি তো পড়াশোনা করে পড়ি আলহামদুলিল্লাহ। আর আপনি কি জানেন চার ইমামের মধ্যে কোন ইমামটা সাহাবাদের কাছাকাছি? কে? উনি কি ছিলেন? তাবেঈ না তাবেঈ ছিলেন। উনি ইবনে হযরত মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় উনি মোটামুটি বয়স্ক ছিলেন। তাহলে এই যে অবস্থা, আবু হানিফা হইল সাহাবাদের খুব কাছাকাছি। এবং এই সাহাবাদের মধ্যে আপনি দেখবেন ইবনে মাসউদ এটা বলছেন, ইবনে আব্বাস এটা বলছেন, ইবনে ওমর এটা বলছেন, ইবনে আমর এটা বলছেন। সাহাবাদের মধ্যে যারা মুজতাহিদিন, তাদের মধ্যে প্রচুর ইখতিলাফ। এগুলি জমা করলে আসলে একটু কাজ করেন, যে জমা করলে তো এগুলি জব হয়ে যাব। যারা আজকে লাভালাভি করে সব ঠান্ডা হয়ে যাব। যে সাহাবারই এই সমস্ত বিষয় নিয়ে বৈধ করছেন, অবৈধ বলছেন না যায় যায়, এগুলি শাখাগত বিষয়। এটা কি বিষয়? এটা কোনো এমন মৌলিক বিষয় নয়। এগুলি নিয়ে আপনারা ফিতনা করবেন না, আল্লাহর ওয়াস্তে।